আজকে আমরা আলোচনা করছি তোমাদের কম্পোজিশন লেখার নিয়ম নিয়ে। দেখো, কম্পোজিশনে 20টা মার্ক, তো দেখা যায় যে অনেকগুলো কম্পোজিশন মুখস্থ করা সম্ভব না, যেহেতু লেখার পরিমাণ অনেক বেশি। তো তোমরা মিনিমাম 4টা কম্পোজিশন মুখস্থ রাখবা। যারা এসএসসি 26 শিক্ষার্থী রয়েছে, আমি একটু আমাদের এই সাজেশন থেকে বলে দিই কোন 4টা বা 5টা, আর বাকিগুলো তোমরা চাইলে ফরম্যাটে ফেলাইতে পারো। যেমন জার্নি বাই বোট, এটা অফকোর্স দেখে যাবা। এইম ইন লাইফ, এটা দেখে যাবা। ডিউটিস অফ স্টুডেন্ট, এবং হচ্ছে যে রিডিং নিউজ পেপার। এই 4টা আমি বলবো যে মাস্ট মুখস্থ রাখাই উচিত তোমার। তার সাথে এখানে সিজন রয়েছে, এটা দেখে যেতে পারো। ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, এটা দেখে যেতে পারো। তবে গত বছর তোমার বোর্ডে যদি এগুলো এসে থাকে তাহলে স্কিপ করতে পারো। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে রিপিট করবে না তারা। গত বছর যদি দিয়ে থাকে এই বছর আবার দিবে না। তো এই 4-5টা মাস্ট মুখস্থ রাখার ট্রাই করবা তোমরা, মিলাই ঝিলাইয়া। যেমন এই যে ডিউটিস অফ স্টুডেন্ট, এটা কিন্তু গত বছর অনেকগুলো বোর্ডে এসেছে। যেমন চট্টগ্রাম বোর্ডে এসেছে, তোমার এখানে বরিশাল বোর্ডে এসেছে, আবার এটা তোমার ময়মনসিংহ বোর্ডে এসেছে। তো বাকিরা এটা দেখে যেতে, বাকিরা এটা বাদে অন্য কিছু দেখে যাও। আর কম্পিটিশন লেখার ফর্মেট আমরা শেয়ার করছি, একটা দিয়ে যেন তুমি সবগুলো কম্পিটিশন যতটুকু পারো কভার করতে পারো। টোটাল 3-4টা ফর্মেট আছে, নির্ভর করে তুমি কেমন কম্পিটিশন পড়তে চাও, কেমন কম্পিটিশন লিখতে চাও। আমরা মূল টপিকে যাচ্ছি, চলো সরাসরি শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো ভাইয়া, কারণ এখানেই তুমি তোমার সকল সাজেশনগুলো পাবা। সামনে রেজাল্ট, তারপর সামনে তোমাদের কলেজ ভর্তি, সব কিছু পাবে। তো আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। তো যদি আমরা প্রথমেই কথা বলি তোমাদের এখানে মোরাল এডুকেশন অফ মোরাল যে কোয়ালিটিস রয়েছে সেটা নিয়ে, এই ধরনের তোমাদের কিন্তু পরীক্ষা এসে থাকে। তো সেই জায়গা থেকে তোমরা মূলত এইটুকু লিখতে পারো, এই থেকে এই পর্যন্ত, যেটা তোমাদের এই ফর্মেটটা এই কম্পিটিশনগুলো লেখার ক্ষেত্রে আসবে। তবে এইগুলো তোমাদের যদি পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। যদি পরীক্ষায় তুমি যদি পড়তেই চাও, শুধুমাত্র এই 2টা জায়গায় তোমার যে কম্পিটিশনের যে নেম থাকবে সেটা শুধুমাত্র বসাবা। বাকি সব কিছু সেম রেখে তোমরা চাইলে কন্টিনিউ করতে পারো। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে প্রবলেম রিলেটেড যে কম্পিটিশনগুলো রয়েছে, যেগুলো পরীক্ষা আসার পসিবিলিটি রয়েছে। তো সেটা কি কি? যেমন পপুলেশন প্রবলেম, এটা কিন্তু পরীক্ষায় কোনো না কোনো বোর্ড দিতে পারে। লোডশেডিং, ট্রাফিক জ্যাম, আবার তোমরা কিন্তু চাইলে এটাকে তোমরা চাইলে কিন্তু প্যারাগ্রাফ আকারেও লিখতে পারো চাইলে। ঠিক আছে, এই যে প্রাইস হাইক, ড্রাগ অ্যাডিকশন রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায়, এই যে আনএমপ্লয়মেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসার পসিবিলিটি রয়েছে। তবে একদম না যে একদম 100-এ 100 আসবে, খুব গুরুত্বপূর্ণ তা না। তবে প্রবলেম রিলেটেড এটা প্যারাগ্রাফ হোক বা কম্পিটিশন হোক, তোমরা চাইলে কিন্তু দুই ক্ষেত্রে এটা লিখতে পারো। সো তোমরা এইটুকু লিখবা, এবং এখানে যে তোমাদের যে ফাঁকা ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে তোমরা পূরণ করে দিতে পারো। তোমাদের হচ্ছে যে কম্পিটিশনের নাম দিয়ে তোমরা পূরণ করে দিবা। যেমন এটা যদি প্রাইস হাইক হয়, বা ডিফরেস্টেশন হয়, বা ট্রাফিক জ্যাম হয়, দেন তুমি তাহলে সেই শব্দটা এখানে ব্যবহার করবা। ওকে, তো একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। আমি আশা করি যে আমি সাইডে আসি, যাতে করে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়। এরপর যদি আমরা কথা বলি, তোমাদের হচ্ছে সায়েন্স রিলেটেড যে প্যারাগ্রাফগুলো, কম্পিটিশনগুলো রয়েছে, এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। তবে মডার্ন সায়েন্সটা অনেক ইম্পর্টেন্ট, এইগুলো আসে। বা এছাড়া তোমার যদি বলি এখন ইন্টারনেট, কম্পিউটার, এগুলো আসতে পারে, বা ডিজিটাল বাংলাদেশ, সেক্ষেত্রে তোমরা এই টপিকটুকু লেখা ট্রাই করবা। ওকে, ফুল একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও। যেসব জায়গাগুলো তোমরা ড্যাশ ড্যাশ দেখছো, ওইখানে তোমরা তোমাদের কম্পোজিশনের নামটা বসায় দিবা। তাহলে তোমার জন্য মোটামুটি গেলে ঠিকঠাক আছে বলে আমার কাছে মনে হয়। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জার্নি রিলেটেড। জার্নি রিলেটেড মানে তোমার এখানে বাস হইতে পারে, ট্রেন হইতে পারে, বোট হইতে পারে, যেটা একটু আগে আমরা এইখানে আলোচনা করছিলাম যে জার্নি রিলেটেড কিন্তু একটা পড়তে বলছিলাম তোমাদেরকে, খেয়াল আছে? সো এইখানে যত জার্নি রিলেটেড আছে সেটাকে তোমরা এইটার মাধ্যমে সলভ করতে পারো। তবে জার্নি রিলেটেডের ক্ষেত্রে হয় কি, এটা একটা বিশ্লেষণধর্মী কম্পিটিশন ফর্মেট, মানে খুব বেশি যে একদম তুমি ফুল মার্ক পাবা তা কিন্তু না। বাট তারপর দেখা যায় যদি কমন না পড়ার থেকে, যেমন ধরো তুমি পড়েছো বাস, বাট এসেছে বোর্ড, সেক্ষেত্রে তুমি বাসটা পড়ে যেতে পারো। আবার দেখা যায় এই ফর্মেটে দেখে যেতে পারো, তাহলে তুমি যে কোনো কম্পিটিশন, যে কোনো জার্নি রিলেটেড যা আসবে, সেটা বাস হোক, ট্রেন হোক, বোট হোক, সেটা এয়ারপ্লেন হোক, যেটাই হোক না কেন, সেটা তোমার সামনে এভাবে আসতে পারে, বা তুমি সেটাকে উপস্থাপন করতে পারো। শুধুমাত্র এই যে জায়গাগুলো রয়েছে, সেখানে তুমি তোমার প্যারাগ্রাফের কম্পোজিশনের নেমটা শুধুমাত্র এখানে পুশ করবা, বাকি সব কিছু সেম থাকবে। তো আশা করি তোমরা একটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, যাদের এই ফরম্যাটগুলো অনুসরণ করা দরকার বলে মনে করছো। তা আমি একটু আশা করি একটা স্ক্রিনশট তোমরা নিবা। এই টোটাল তোমাদের 4টা ফরম্যাট, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরম্যাট 2টা। এটা একটা, যেটা হচ্ছে জার্নি রিলেটেড, আর একটা ফরম্যাট হচ্ছে এই যে প্রবলেম রিলেটেড, যেটা এই যে এই 2টা ফরম্যাট আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইম্পর্টেন্ট। এই 2টা মুখস্থ রাখা উচিত, এতে করে তোমার মোটামুটি কায়দায় বলা যেতে পারে যে তুমি ভালোটা নাম্বার রাখতে পারো, যদি কোনো কারণে কমন না আসে এই 4-5টা থেকে। কারণ এখানে তো অনেকগুলো পড়া মুখস্থ করা সম্ভব না, সেক্ষেত্রে এই ফরম্যাটগুলো তোমাকে হেল্প করতে পারে। আর কথা যদি আসে এখানে যে শিক্ষক কেমন কি মার্ক দিবে তোমাকে, এই পয়েন্টটা একদম ছোট্ট করে বলতে চাই। 20-20 এই ফর্মেট লেখা কখনোই পাবা না, এটাই সত্য। মিনিমাম 12-15 এরকম পর্যন্ত এক্সপেক্ট করতে পারো, যদি প্রপারলি তুমি লিখতে পারো।
যদি তুমি এর সাথে আরও 2-4-5 লাইন যখন জয়েন করতে পারো সেক্ষেত্রে হয়তো বা তোমার মার্কের পরিমাণ আরও বাড়তে পারে। তবে উল্টাপাল্টা কোনো কিছু লেখা সেটাকে বড় করার কোনো দরকার নেই। তুমি যতটুকু লিখছো সঠিক লেখো, এতে নাম্বার কম পাইলেও তুমি পারফেক্ট নাম্বার পাবা তোমার জায়গা থেকে। বাট বেশি লিখলে তোমার ভুল হবে বেশি, শিক্ষক নাম্বার আরও বেশি করে কাটবে। তো আশা করি তোমরা বুঝেছো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকল অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।